नमस्कार आमी सोमा आमार छाद बागाने आपनादेर स्वागत। आशा करी सबाई सुस्थ आछेन एबं हासि आनंदे आछेन। कि आमार गार्लिक वाइन आबार फुटते शुरू करेছে। आमार गार्लिक वाइन गाछटा तो अनेक बड़ो हये गेছে, छड़िए गेছে चारिदिके। मोटामुटी एबार फुल फुटते जे शुरू करलो पुरो गाछटा बेगुनी हये जाबे, तखन देखते आरो सुंदर लागबे। गतबारेও आपनादेर साथे हयतो शेयर करेছিলাম। आमार गार्लिक वाइन गाछटा पुरो छड़िए गेছে, एत सुंदर लागे देखते। আমার তো ভীষণ প্রিয়, আর যখন পুরো বেগুনি হয়ে যায় তখন আরো ভালো লাগে দেখতে। আজকে আমি আমার ছাদ বাগানের আমার প্রিয় 5খানা ক্লাইম্বিং গাছ, লতানে গাছের নাম আপনাদের সাথে শেয়ার করব বা ছবি দেখাবো, যেটা আপনাদেরও খুব ভালো লাগবে। আর এই 5টি গাছই খুব সহজ পদ্ধতিতে আপনারা ছাদ বাগানে বসাতে পারেন। আশা করি আপনাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। অবশ্যই কমেন্টস করবেন, আর আজকের দিনটা সবার খুব ভালো কাটুক এই কামনা নিয়ে আজকের ভিডিও শুরু করলাম। প্রথমেই বলি এই হলুদ ফুলের গাছের কথা, যার নাম ক্যাটস ক্ল। ভীষণ হার্ডি গাছ, অল্প যত্নেই ভীষণ সুন্দরভাবে বেড়ে ওঠে, ডালপালা ছড়ায় এবং প্রচুর প্রচুর পরিমাণে ফুল দেয় গরমের শুরু থেকে অক্টোবর টিল নভেম্বরের প্রথম দিক অবধি। পুরো শীতকালে ফুলটা বন্ধ হয়ে যায়, আবার গরমের শুরু থেকে ফুল দিতে শুরু করে। বিশ্বাস করুন, কোনো যত্ন ছাড়াই এই গাছে প্রচুর পরিমাণে ফুল হবে যদি সেই গাছ মাটিতে বসান। টবে দিলে মাঝে মাঝে সার প্রয়োগ করতে হবে। এই দেখুন, এই গাছ আমার এত সুন্দরভাবে ছাদে পুরো শেডের মতো তৈরি করেছে, এত ভালো লাগে। দুটো গাছ আছে, ক্যাটস ক্ল আর রসুন লতা গার্লিক ভাইন। এই দুটো গাছ মিলিয়ে আমার ছাদকে আরও সুন্দর করে তুলেছে। এবার বলি রসুন লতার কথা। এটা অল্প যত্নতেই প্রচুর পরিমাণে ফুল দেয়, বছরে 2বার ফুল হয়। এই দেখুন, এবার অক্টোবরের প্রথম দিকেই আমার ফুল হতে শুরু করেছে, সবে ফুটতে শুরু করেছে। এরপরে গাছটা পুরো বেগুনি হয়ে ঢেকে যাবে। তবে এই গাছে প্রচুর পরিমাণে সূর্যের আলোর দরকার, তবেই কিন্তু ভালো ফুল হবে। ক্যাটস ক্ল গাছেও কিন্তু একই ব্যাপার, যত রোদ্দুরের মধ্যে থাকবে গাছ তত সুন্দরভাবে ফুল হবে। আর ওই একই কথা বলবো, মাটিতে বসালে কোনো সার প্রয়োগের বিশেষ প্রয়োজন হয় না, টবে বসালে অবশ্যই সার প্রয়োগ করতে হবে। 3টে কালার কম্বিনেশনে এই ফুলটা হয়, সাদা, হালকা গোলাপি আর বেগুনি। অসাধারণ দেখতে, আর যত রোদ পাবে তত ফুল হবে। এই গাছের ডাল কেটেও কিন্তু চারা তৈরি করা যায়। আমার ভীষণ ভীষণ প্রিয় রসুন লতা। আর এটা তো সবাই চেনেন, প্যাশন ফ্লাওয়ার বা ঝুমকোলতা। আমার ভীষণ প্রিয় ফুল। আমার বাগানে 4 রকমের ঝুমকোলতা আছে। একটা ঝুমকোলতা আছে পুরো কানের যেমন দুল হয় ওরকম, ওটা শীতকালে ফোটে, পুরো ঝুমকো দুল। এটাও লতানে গাছ, কিন্তু যদি টবের মধ্যে বসান তাহলে একটা আর্চ করে যদি লতিয়ে দেন, ফুলগুলো যখন ফুটবে তখন সামনে দিকে দেখতে পারবেন। যদি লতিয়ে অনেকটা উঁচুতে উঠে যায়, উপর দিকে ফুলগুলো ফুটলে দেখতে অসুবিধা হবে। এটা আমার ছোট একটা 8 ইঞ্চি টবে বসানো আছে। এটা বুদ্ধজয়ী ক্ল্যামেটিস, অসাধারণ সুন্দর একটা গন্ধ আছে এবং গাছ ভর্তি হয়ে ফোটে। মানে যদি গাছটাকে ভালোভাবে মেনটেন করা যায়। আমার 2টো গাছ আছে, দুটোই টবের মধ্যে আছে। অসাধারণ লতানে গাছ। আবার অনেককে দেখেছি একটু বড় জায়গার মধ্যে দিয়ে লতিয়ে একটু উঁচু দিকে তুলেছেন, তাদেরও দেখি প্রচুর ফুল হয়। সত্যি কথা বলতে, যদি মাটিতে বসান তাহলে এটা প্রায় 3 তলা ছাদ কেন 4 তলা অবধি উঠে যাবে এবং পুরো গাছটাতে ভর্তি ফুল হবে। অসাধারণ এর রূপ। 5 নম্বর গাছ হলো মাধবীলতা। আমার ছাদ বাগানে এই গাছটাকে আমি কিন্তু খুব বেশি লতাতে দিইনি, কিন্তু সবাই জানেন মাধবীলতার লতিয়ে অনেক উঁচুতে উঠে যায় এবং ভর্তি ফুল হয় এবং খুব অল্প যত্নতেই ভীষণ ভালোভাবে ফুল দেয়। আমি চাইছি এই গাছটাকে একটু ঝোপালো করতে, তাই জন্যে আমি একে বেশি ওপর দিকে উঠতে দিইনি। একটু ঝোপালো করলে কি হয়, যখন অনেক ফুল হয়, এগুলো তো টবের মধ্যে আছে, আমার এটা 20 লিটার বা রঙের ড্রামের মধ্যে আছে, তাহলে ফুলগুলো দেখতে আরও সুন্দর লাগে। বেশিরভাগ বাড়িতেই এইসব গাছ থেকে থাকে, যাদের নেই অবশ্যই বসান কিন্তু। আজকের মতো শেষ করছি। ছোটদের অনেক ভালোবাসা আর বড়দের আমার প্রণাম জানিয়ে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খুব ভালো রাখবেন।
আর নিজেদের ভালো লাগার জায়গাগুলোকে প্রাধান্য দেবেন। নমস্কার।